সোমবার শুরু হচ্ছে পূর্ব সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস উৎসব। রাস পূর্ণিমার তিথিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতনীরা মনোবাসনা পূরণের আশায় সেখানে গিয়ে রাধাকৃষ্ণের মন্দিরে পূজা অর্চনা ও মানতের ভোগ উৎসর্গ করেন। তবে এবছর শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী ছাড়া কোনো ট্যুরিস্ট বা মুসলিম ধর্মের কেউ যেতে পারবেন না সেখানে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে রাস পূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুবলার চরের আলোর কোলে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব ও পুণ্য স্নান। ৫ সেপ্টেম্বর সকালে পূর্ণিমার ভরা জোয়ারে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। হাজার হাজার পুণ্যার্থীর আগমনে রাস পূজা হয়ে উঠবে উৎসব মুখর। ধর্মীয় বিধান অনুযায়ী আলোর কোলে নির্মিত অস্থায়ী মন্দিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতন ধর্মের মানুষ এসে এখানে পূজা করেন। প্রায় ২০০ বছর আগে হিন্দু সন্ন্যাসী হরভজন দাস সুন্দরবনের দুবলার চরে রাস পূজা শুরু করেন। সেই ধর্মীয় আচার থেকেই ধীরে ধীরে দুবলার চরের রাসমেলা নামে পরিচিতি পায় এই উৎসব। সময়ের সঙ্গে সঙ্গে এখানে লাখো মানুষের সমাগম হতে থাকে। তবে বন্যপ্রাণীর আবাসস্থল, বনাঞ্চলের পরিবেশ এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সীমিত হয়েছে রাস উৎসব। আমার জীবনে সর্বপ্রথম আমি এইখানে এসেছি। এইখানে পুণ্য স্নান করার জন্য সবাই আসে। তারপরে সবার কত মানসিক থাকে, সব যখন পূরণ হয় সেই মানসিক, তখন সেই মানসিক দেওয়ার জন্য সবাই এখানে আসে। দাপকতলা থেকে এসেছি, এখানে আসি ২-৩ দিন ট্রলারে থাকি। সেখানে খাওয়া দাওয়া সব কিছু হয় এবং এখানকার নিয়মকানুন, প্রশাসনিক নিয়মকানুন সবই মেনে চলে এখানে এসে ঘোরাফেরা করি। তাতে আমাদের মনটাও ভালো হয়। ঠাকুরের কাছে এসে নিজেদের মনোবাসনা পূর্ণ করতে পারি। এখানে ২-৩ দিন ট্রলারে থাকার পর যেই জোয়ারটা হয় সেই জোয়ারে প্রথম শেষ পূজাটা করে আমরা এখান থেকে পুণ্য স্নান করে চলে যাই। এখানে আগে রাস পূজাকে ঘিরে সকল ধর্মের মানুষের আসার অনুমতি থাকলেও বর্তমানে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরা আসার অনুমতি পাবে এবং আগে যে মেলা হতো তা বর্তমানে বন্ধ বলে জানিয়েছেন রাস উৎসব উদযাপন কমিটি। এখানে শুধু সনাতন ধর্মীরাই অনুমোদন পায়। আগে এটা ছিল সর্বজনীন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবার জন্য এটা অনুমোদন ছিল। এখানে শুধু পূজার পরে স্নান, এই দুইটা অনুষ্ঠানই সরকারিভাবে স্বীকৃত। এখানে কোনো বিচিত্র অনুষ্ঠানের অনুমোদন আমরা পাই না। আগে পেতাম, বর্তমানে এটা বন্ধ আছে। রাস পূজায় যোগ দিতে পুণ্যার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে 5টি নৌপথ। রাস পূজাকে কেন্দ্র করে সুন্দরবন পূর্ব বন বিভাগের উদ্যোগে বনজ সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। আপনারা জানেন যে 2021 থেকে একটা সিদ্ধান্ত হয়েছে যে এই সুন্দরবনের কনজারভেশনকে চিন্তা করে, যাতে বহিরাগত লোকজন না গিয়ে সুন্দরবনের বায়োডাইভার্সিটি, হরিণ শিকার এগুলোর মধ্যে তারা মিশে যায়। এই জন্য কিন্তু এই শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মাবলম্বীদেরকেই কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে। এবারও তার অন্যরকম ঘটেনি, সেটিই হবে, সিদ্ধান্ত সেটিই থাকছে। এবং আমরা এই গোটা সুন্দরবনের 5টি রুট দিয়ে কিন্তু এখানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে সুন্দরবন পশ্চিম বন বিভাগে তাদের 3টি রুট, আর হলো পূর্ব বন বিভাগের 2টি রুট। আমাদের পশুর নদী দিয়ে একটি রুট, আর একটি বলেশ্বর নদী দিয়ে একটি রুট। আমি প্রচারণা চালাচ্ছি, লিফলেট, পোস্টার এগুলো বিতরণ করেছি। আমরা এইবার একটু আলাদাভাবে যে কাজটি করতে চাই, একটু বন্যপ্রাণীর সংরক্ষণের প্রতি আরেকটু খেয়াল দিয়ে, জোর দিয়ে পুণ্যার্থীদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া রাস পূজা নির্বিঘ্ন করার জন্য বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতিমধ্যে আমরা পূজা স্থল আলোর কোল, এটা আমি সরজমিনে ভিজিট করেছি। স্থানীয় জেলে যে সম্প্রদায় যারা রয়েছে এবং পূজা উদযাপন কমিটি, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেই নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি এবং আমাদের 35 জনের একটি দল ইতিমধ্যে পূজাস্থলে পৌঁছে গেছে। এর পাশাপাশি আমরা ট্যুরিস্ট পুলিশের 10 জন সদস্য থাকছে, র্যাবের একটা টিম থাকবে, কোস্টগার্ড এবং নৌ পুলিশের দলও কাজ করবে। সব মিলিয়ে এবারের রাস পূজা
নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে আমরা এই প্রত্যাশা করছি। দুবলার রাস পূজা শেষ করে পুণ্য স্নানের মাধ্যমে পাপমুক্ত হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে চান পুণ্যার্থীরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।